সর্বপ্রথম আপনাদের একটা পুরনো চ্যানেল দেখাই। আমার স্পোর্টিয়ান নামের এই ইউটিউব চ্যানেলটা দেখেন। এখানে মাত্র 6টা ভিডিও দিয়ে 4000+ সাবস্ক্রাইবার গেইন করি। এখানে ভিউ দেখেন কত, 29,000, 72,000, 39,000। আর মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ আছে 4.5 লাখ। এখন আপনারা বলতে পারেন এটা যদি আপনার চ্যানেলই হবে তাহলে এখান থেকে না দেখিয়ে ইউটিউব স্টুডিও থেকে দেখান, কিন্তু চ্যানেলটা আমার কাছে নাই। চ্যানেলটা আমার হ্যাক হয়ে গিয়েছিল। আর কেন হ্যাক হয়েছে জানেন? ক্যাপকাট ব্যবহার করার জন্য। কিন্তু কিভাবে ক্যাপকাটের জন্য আমার এই চ্যানেলটা হ্যাক হলো আর আমি কিভাবেই বা ক্যাপকাট ব্যবহার করতাম সব জানতে পারবেন আজকের ভিডিওতে। তার আগে যদি আপনাদের বিশ্বাস না হয় যে ওটা আমারই চ্যানেল ছিল, তাহলে সেই চ্যানেলে আমার ভয়েস শুনে আসেন আর আমার এই চ্যানেলে আমার ভয়েস শুনেন, তাহলেই বুঝতে পারবেন। ক্যাপকাটকে হ্যাক করার পিছনে আরো অনেক কমন প্রবলেম আছে যেগুলো প্রত্যেকটা ক্যাপকাট ইউজারকে ফেস করতে হয়। যেমন ইন্টারনেট কানেকশন ছাড়া ভিডিও এডিট করা যায় না, 8 মিনিটের বেশি ওয়েব ফাইল সাপোর্ট করে না, প্রচুর ল্যাগ করে, প্রত্যেকটা ইফেক্ট বারবার ডাউনলোড করতে হয়। মানে একবার ডাউনলোড করে যে প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেটা ব্যবহার করতে পারবেন তা হবে না, বরং প্রতিবারই আপনাকে নতুন করে ইফেক্ট ডাউনলোড করা লাগবে। কি ফ্রেম অ্যানিমেশন, মানে এক একটা গ্রাফ ইউজের জন্য কয়েক মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এর অলমোস্ট সব ইফেক্টই প্রিমিয়াম। আর এটাই আমার সেই স্বপ্নের চ্যানেলের জন্য কাল হয়ে দাঁড়ায়। সেটা জানার আগে এই চ্যানেল কিভাবে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট করছে সেটাও একটু জানা দরকার। ওকে, সো যতগুলো মানুষ ক্যাপকাট ইউজ করে, ক্যাপকাট তাদের মাইন্ডকে কন্ট্রোল করতে লেগেছে। আসুন বুঝি কিভাবে। আমি কয়েক বছর ক্যাপকাট ব্যবহার করেছি এবং ক্যাপকাট ছেড়ে অন্য কোনো ক্রিয়েটিভ অ্যাপসে যখন নিজেকে শিফট করতে গেছি তখন হোঁচট খেয়েছি। কারণ যেখানে মোবাইলের অ্যালাইট মোশন বা পিসির প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে একটা অ্যানিমেশন ইফেক্ট বানাতে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যায়, সেখানে ক্যাপকাটে সেটা এক ক্লিকে হয়ে যায়। আর তাই ক্যাপকাটে আমি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিলাম যে যখনই আমার অন্য কোনো অ্যাপস একটু জটিল লাগতো তখনই আমি ক্যাপকাটে চলে আসতাম। আর এই জিনিসটাই আমরা বুঝতে পারি না আর ধীরে ধীরে ক্যাপকাটের মধ্যে হারিয়ে যায়। এখন আপনারা বলতে পারেন যদি এখানে সবকিছু ইজিলি পাওয়া যায় তাহলে তো ভালো, তাই না? এর উত্তর হ্যাঁ বা না, দুটাই। ক্যাপকাট তখনই ভালো যখন আপনি একজন ফ্রেশার, নতুন নতুন এডিটিং এ এসেও কিছু লেটেস্ট ইফেক্ট ইউজ করতে চান। বাট আপনি যদি প্রফেশনাল এডিটর হতে চান বা ইউটিউবার হতে চান তাহলে আপনাকে এসব সফটওয়্যারে শিফট করতেই হবে। আপনি একবার এডিটিং ইন্ডাস্ট্রিতে উঁকি মেরে দেখলে বুঝতে পারবেন আসলে ক্যাপকাটের স্থানটা কতটা নিচুতে। ক্লায়েন্টের শুধু চাই আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো, এতে আপনি ক্যাপকাটে যতই ভালো এডিট করুন না কেন। এবার আসি ভিডিওর মূল কাহিনীতে, কিভাবে আমি আমার ড্রিম চ্যানেলটা ক্যাপকাট ইউজ করার জন্য হারিয়েছি। তো যেমনটা বলছিলাম, ক্যাপকাটের ম্যাক্সিমাম ইফেক্টই প্রায় প্রিমিয়াম। তো টাকা খরচ করে তো অবভিয়াসলি ক্যাপকাট কিনছি না, আবার ক্যাপকাট ইউজও করতে হবে। তো এর জন্য সেকেন্ড রাস্তা মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ক্যাপকাট নামিয়ে ভিডিও এডিট করতাম। তো আমার সেই চ্যানেলে 6টা ভিডিও আপলোড দেওয়ার পর হঠাৎ একদিন অ্যাক্সেস চলে যায়। বুঝতে পারছিলাম না সবকিছু ঠিকঠাক থাকার পরেও কিভাবে অ্যাক্সেস চলে গেল। পরে বুঝতে পারি থার্ড পার্টি অ্যাপস ইউজ করার কারণে। কারণ এইসব অ্যাপস যখন ফোনে ইনস্টল করি তখন তাদের কাছে সমস্ত ফোনের অ্যাক্সেস চলে যায় আর পাসওয়ার্ড টাইপ করার সময় সব হ্যাক করে নেয়। তাই শুধু ক্যাপকাট না, আপনারা যতদূর পারেন সব ধরনের থার্ড পার্টি অ্যাপস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ক্যাপকাটের বিকল্প হিসেবে ইনশট ইউজ করতে পারেন। আর যদি 3D এডিট বা প্রফেশনাল এডিটর হতে চান তাহলে মোবাইলে অ্যালাইট মোশন বা পিসিতে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে শিফট হতে পারেন। আমি নিজে অ্যালাইট মোশন ইউজার। আপনি বিশ্বাসও করতে পারবেন না, একবার অ্যালাইট মোশন শিখে গেলে আপনার এডিটিং কোন পর্যায়ে চলে যাবে। বাকি অ্যালাইট মোশনের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালের জন্য আমি তো আছি। টিউটোরিয়াল লাগলে জাস্ট কমেন্ট করুন AM টিউটোরিয়াল। আই উইল মেক মাই নেক্সট ভিডিও অন দিস টপিক। যেতে যেতে বলবো ক্যাপকাটের সেই একই টেমপ্লেট ইউজ করে নিজের ক্রিয়েটিভিটিকে নষ্ট করেন না, নিজে থেকে কিছু করে দেখেন, সেটার মজাই পাবেন আলাদা।